আপনাদের এখানে দিন বা কেমন কি গোশ বিক্রি হয়? এখানে সপ্তাহে 6 দিন দোকান খোলা থাকে, বুঝলেন? জি শুধু শনিবারের দিন বন্ধ থাকে। জি। আপনার হাটের দিন 1 মণ 1.5 মণ 2 মণ করে লাগে। গোশ তাই না? হ্যাঁ। চুই ঝাল দেখতে পাচ্ছেন, চুই ঝাল রয়েছে। চুই ঝালের গোশ দিয়ে আমরা এখন খাবার খাচ্ছি। খাবারটা খুবই মজা লাগছে। কি বলবো, চুই ঝাল দিয়ে গোশত রান্নাটা কিন্তু অসাধারণ লাগছে। আর কি বলবো, আমি একটু ঝাল পছন্দ করি, আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা চলে এসেছি সরোজগঞ্জ বাজারে। সরোজগঞ্জ বাজারে আমরা ঠিক এই যে সাইডে গলিটা দেখছেন, এই খাজালাল ইসলামী ব্যাংক আছে, তার ঠিকই পাশের যে গলি আছে, এই গলির থেকে একটা হোটেল আছে যেখানকার খাবার আমরা এর আগে খেয়েছিলাম। খুবই মজা। তারা চুই ঝালের মাংস দিয়ে খাবার দেয় এবং কলার ডাল সাথে ভাত, এবং তাদের যে ডালটা থাকে, ডালটা একদম সম্পূর্ণ ফ্রি। পাশে দেখতে পাচ্ছেন এখানে শলক সুপার মার্কেট। শলক সুপার মার্কেটের ঠিক অপোজিট পাশে, ঠিকই অপোজিট পাশে আপনারা এই গলি থেকে সামনে হালকা একটু গেলে আমরা ওটা পেয়ে যাব। তো চলুন যাই, ওইখানকার খেয়ে আপনাদের খাবার রিভিউ A to Z দেখাবো আজকে। দেখেন, এখানে এসে আপনার কিন্তু হাতের ডান সাইডেই হোটেলটা। তো এখানকার খাবার আমরা খাবো, খাবার খুবই সুস্বাদু। খেয়ে দেখবো, আপনাদের রিভিউ দেবো, কারণ আমি অনেক আগে খাইছিলাম, এখনকার খাবার কেমন। আর তাদের ওখানে কিন্তু খুবই ভিড় হয়, অনেক মানুষ খায়, এবং তাদের সাথে কথা বলে জানাবো যে কেমন কি, তারা কেমন খাবার দেয়, কেমন প্রাইস নেয়, সবকিছু A to Z জানাবো। বন্ধুরা, আপনারা সরোজগঞ্জ বাজারের মধ্যে এখানে চলে আসলে পেয়ে যাবেন আলো মামার কাছে। আলো মামা, আপনাদের এখানে দিন বা কেমন কি গোশ বিক্রি হয়? এখানে সপ্তাহে 6 দিন দোকান খোলা থাকে, বুঝলেন? জি শুধু শনিবারের দিন বন্ধ থাকে। জি। আপনার হাটের দিন 1 মণ 1.5 মণ 2 মণ করে লাগে। গোশ তাই না? হ্যাঁ। আর অনাটবারে 20 কেজি 25 কেজি 30 কেজি এমন বিক্রি হয়। বুঝতে পারছে। তো এখানে কিন্তু প্রতিদিন 1 মণ 1.5 মণ, ও যেদিন হাটবার বাদে আপনার 20 কেজি 30 কেজি বিক্রি হয় প্রতিদিন। খালি চাহিদা কেমন আপনারা কিন্তু বুঝতে পারছেন এখানকার খাবার। আর এখানকার খাবার আমি এর আগে খেয়েছি, এখানকার খাবারের মান যে আপনারা খালে বুঝতে পারবেন যে কেমন। তো আমরা এখানকার খাবার খাবো, আর আমরা একটু সকালবেলা আইছি, কারণ সকালবেলা এখানে ভিড় কম থাকে ভিডিও করার উদ্দেশ্য। তাছাড়া অন্য সময় কিন্তু আসলে ভিড় পাওয়া যাবে। তো মামা, এখানকার দোকানটা আপনাদের কতদিন আগে দেয়া? প্রায় 6-7 বছরের দোকানের বয়স। 6-7 বছর দোকানের বয়স, কারণ আমি খাইছিলাম 4 বছর এমন আগে এখান থেকে। এগুলো পিস গোশ 140 টাকা। হ্যাঁ, জি এগুলা পিস। আর দুই রকম করা থাকে, আর ছোটগুলো থাকে। জি ওই 140 টাকা, ও 140 টাকা। অনেকে ছোট পছন্দ করে, এখন বড় জি জি। পছন্দ করে। এটা ফুল প্লেট, অনেকে যারা ফুল নেয় 140 টাকায়, কিন্তু দেখেন এই যে এত গোশ আপনার 140 টাকায় পেয়ে যাবে, সাথে চুই ঝালের। এখানে কিন্তু আপনারা 140 টাকা বাটি গোশ পাবেন, সাথে ভাত 20 টাকা, এবং আর কোনো কিছু না, ডাল এগুলো কিন্তু 160 টাকায় ফুল প্লেট আপনারা খাবার খেতে পারবেন, ভাত তরকারি সবকিছু। তো চলুন এখানকার খাবার খেয়ে আমরা রিভিউ দেবো এখন কেমন এখানকার খাবার। তো বন্ধু, এখানে কিন্তু প্রতিদিন অনেক মানুষ খাবার খায়, সেই তুলনায় এখানকার পরিষ্কার যেগুলো দেখতে পাচ্ছেন যে খুবই পরিষ্কার কিন্তু আছে। আর এখানে যেহেতু প্রতিদিন 400 থেকে 500 মানুষ খাবার খায়, আপনারা গোশের আইডিয়ায় বুঝতে পারছেন। তো আমরা এখানকার খাবার এখন খেয়ে আপনাদের বিস্তারিত বলবো যে কেমন। দেখেন, তাদের কিন্তু খাবার সবসময়, তারা খাবার খাওয়ার পরে টেবিলটা পরিষ্কার করে রাখে, যেন আরো নতুন মানুষ এসে এখানে খাবার খেতে পারে। তো বন্ধুরা, আমাদের খাবার এখন আমরা শুরু করবো। দেখছেন আমাদের এখানে 2 বাটি গোশ আছে। তারা কেউ যদি বড় বাটি নিতে চায়, মানে বড় গোশ নিতে চায়, বড় গোশ নিলে 2 পিস পাবে, এবং ছোট গোশ নিলে 4 পিস গোশ পাবে। তো এই বাটিটা 140 টাকা। আর এখানে যে ভাত দেখতে পাচ্ছেন 20 টাকা, ডাল ফ্রি। এখানে ডাল আছে, ডাল আপনাদের ফ্রি, আপনারা যত ডাল ইচ্ছা নিয়ে খাবার খেতে পারেন। তো 160 টাকার মধ্যে যে তারা কম্বোটা দিচ্ছে, এটা খুবই ভালো লাগছে, কারণ এই দামে, মানে এই প্রাইসের মধ্যে গরুর গোশের যেমন দাম আপনারা জানেন, তো 160 টাকার মধ্যে এমন কিন্তু হয় না। কিন্তু তাদের রান্নাটা খুবই সুন্দর, আপনারা রান্নাটা খেলে বুঝতে পারবেন কেমন। তো আমরা খাবার নিয়ে শুরু করি। আর সাথে কিন্তু সালাদ হিসাবে লেবু, আপনাদের এখানে লেবু পাবেন, যে অনেকে লেবু পছন্দ করে, আমি তো স্পেশালি লেবু পছন্দ করি। তো এখানে লেবুর সাথে নিয়ে আমরা এখন খাবারটা খাবো, কেমন দেখবো, সে আপনাদের A to Z জানাবো। আর যেহেতু এখন সকালবেলা, তারা কেবল রান্না করে তুললো, গোশটা কিন্তু খুবই গরম। তো বিসমিল্লাহ, আমাদের প্রথম খাবার আমরা শুরু করে দেখি কেমন। গোশটা রান্না কিন্তু সত্যি খুবই অসাধারণ। আপনারা গোশটা যেমন নরম, কিন্তু তেমনই মজা।
তো চুই ঝাল দেখতে পাচ্ছেন, চুই ঝাল রয়েছে, চুই ঝালের গোশ দিয়ে আমরা এখন খাবার খাচ্ছি। খাবারটা খুবই মজা লাগছে। তো দেখেন আস্তে আস্তে মানুষ আসা শুরু করছে, আর এখানকার খাবার খুবই, চাচা এখানকার খাবার কেমন লাগে? ভালো লাগে। আপনি কতদিন ধরে খান এখান থেকে? প্রায় 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। আমিও 4 বছর আগে গাইছিলাম, তখন এদের খাবার মানে খেয়ে আমার সত্যি মুখে লেগেছিল। আমি আবার এসে এখানকার ভিডিও করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মানুষ আসা শুরু করছে। ওই পাশে আরেকজন আছে। খাবারটা ভালো লাগে। জি জি জি। কোনো পরিষ্কার আছে। তো দেখতে পাচ্ছেন সবাই ওপিনিয়ন দিচ্ছে যে এখানকার খাবার খুবই ভালো এবং পরিষ্কার, আর খাবারের স্বাদ আপনারা খেলে বুঝতে পারবেন। তো শরৎগঞ্জে যদি আপনারা আসেন কোনোদিন, তো মামার এখানে আপনারা এসে খেয়ে আপনারা পরীক্ষা করতে পারেন খাবার কেমন। তো আমরা আমাদের খাওয়া শুরু করি আর কথা বলি। আমি যখন আসিনি গিয়েছিলাম 40 টাকা পেঁয়াজের কথা শুনি নাই, একটু হাট বাড়ে নাই, আমার হাট করে চলে সপ্তাহে 6 দিন বলে দিলেন। হ্যাঁ বন্ধুরা সাথে কিন্তু আছে কলার ডাল। অনেকে কলার ডাল পছন্দ করে গোশের সাথে, সত্যি স্পেশালি আমার কলার ডাল খুবই ভালো লাগে। সাথে কিন্তু কলার ডাল আছে, যারা যেমন ইচ্ছা কলার ডাল নিয়ে আপনারা খাবার খেতে পারবেন। তারা দেখতে পাচ্ছেন একটা ছোট হাঁড়িতে কলার ডাল দিয়ে দিয়েছে। আমরা খুব সকালে এখানে চলে এসেছি, কারণ খুব সকালবেলা এখানকার হাটটা শুরু হয়। আর কেবল মামা রান্নার থেকে তুলছে, গোশগুলা খুবই গরম আর খাবার কিন্তু খুবই স্বাদের। আপনারা আসলে এখানে খাবার খেয়ে আপনারা পরীক্ষা করতে পারেন কেমন। কি বলবো, চুই ঝাল দিয়ে গোশত রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে। আর কি বলবো, আমি একটু ঝাল পছন্দ করি, আমার কাছে সত্যি অসাধারণ লাগছে।
কয়জন আছে? ভালো ভালো বাকি মাত্র ভালো করে সত্যি খাবারটা খেতে অসাধারণ। না হলে হয়তো 10 টাকা বই আছে না ওকে ওইটা অন্য লিবাত মানে নিলে হবে। আর আপনার এখানে খেলে এমন লাগবে খাবারটা মনে হবে যে আপনাদের বাড়ির রান্না, রান্নার ফিল্ড একটু বাড়ির মতো মনে হচ্ছে, বাড়িতে বসে আমি খাবার খাচ্ছি এমন ফিল আসছে। আর তারা যা খাবার দিয়েছে সত্যি আমার কি বলতো, আমার জন্য এনাফ, একদম সবকিছু একদম পারফেক্ট। তো দেখতে দেখতে আমার কিন্তু খাবার কিন্তু শেষ হয়ে গেল। আর এত ক্ষুধা লেগেছে কি বলবো, আর এখানকার এসে যে রান্না বান্না দেখে আরো ক্ষুধা লেগে গেছে, ওই জন্য আমি এমন ভাবে খাচ্ছি। আর কি বললাম, খাওয়াটা এত মজা, আপনারা খেলে বুঝতে পারবেন যে খাবারটা কেমন ছিল। তো আপনারা সচেতন যদি আসেন এই বাজারের মধ্যে, এই ছোট যে হোটেলটা এর মধ্যে এসে খেতে পারেন। আর এখানে যে মামা আছে, আলো মামার সাথে আপনারা দেখে কথা বলতে পারেন, তার ব্যবহার খুবই ভালো। তো আপনারা এখানে এসে খাবার খেয়ে তারপরে জানাবেন যে কেমন হয়েছে খাবারটা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওয়। আল্লাহ হাফেজ।